বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কামরাঙ্গীচরবাসী, ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতর 2026-এর শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সুন্দরভাবে ঈদ উল ফিতর 2026 উদযাপন করুন। সবাই যাতে সুন্দর মতো যার যার বাড়িতে যেতে পারেন সেটার জন্য আমি দোয়া করি। যেহেতু কামরাঙ্গীচরে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ বেশি, সবাই কামরাঙ্গীচর থেকে দেশে যাচ্ছেন ঈদ করার জন্যে। আপনারা সুন্দরভাবে দেশে ঈদ করে আবার সুন্দরভাবে কামরাঙ্গীচরে ফিরে আসবেন এই প্রত্যাশা রাখি। কাজেই কামরাঙ্গীচরের যারা আছেন সবার কাছে আমি প্রত্যাশা করি, আমি যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে কাউন্সিলর হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনারা আমাকে কাউন্সিলর হিসাবে ভোট দেবেন সেই প্রত্যাশাও রাখি এই ঈদ উল ফিতরের এই শুভ দিনে। কামরাঙ্গীরচরে আমরা 18 লক্ষ মানুষ, এখানে স্থানীয় এবং অস্থানীয় সবাই মিলেমিশে আমরা শান্তিতে আছি। অন্য সকল এলাকা থেকে কামরাঙ্গীরচরের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। এখানে অন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোন্দল মারামারি হইল, আমাদের এই এলাকাতে তেমন কোনো মারামারি হয় না। আজকে ঈদে আমরা স্থানীয় মানুষের সংখ্যা খুবই কম। বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ বাড়ি ঘর করে আছে, সবাই শান্তিতে। এই ঈদ উপলক্ষে সমস্ত মানুষ, কামরাঙ্গীরচরে প্রায় 60% মানুষ ঈদ করতে দেশে চলে যাবে। এই অবস্থায় কামরাঙ্গীরচর অনেকটা অরক্ষিত বলবো না, প্রশাসন আছে, কিন্তু তারপরেও যার যার নিরাপত্তা তার অবশ্যই রাখতে হবে। যাবার সময় আপনারা বাড়ির ঠিকমতো তালা লাগিয়ে গেলেন কি না, আপনাদের গ্যাসের চাবি ঠিকমতো বন্ধ করে গেলেন কি না চুলার, এবং জানালা ঠিকমতো বন্ধ করে গেলেন কি না, এই সব কিছু চেক করে যাবেন। এবং আপনাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনাদের বাসার দিকে খেয়াল রাখতে বলবেন। আমি 57 নং ওয়ার্ডের বাসিন্দা। এখানে আমার পূর্বপুরুষের বসবাস, এখানে আমার দাদার জন্ম, এখানে আমার বাবার জন্ম, এখানে আমার মায়ের জন্ম, এখানে আমার জন্ম। অর্থাৎ আমরা বংশ পরস্পরায় এখানেই বসবাস করছি। কাজেই কামরাঙ্গীরচরের মাটি আমার জন্য অত্যন্ত পবিত্র মাটি। আমি কামরাঙ্গীরচরকে ভালোবাসি জীবন দিয়ে। আমি কামরাঙ্গীরচরের অনেক উন্নয়নের সাথে আমি জড়িত। কামরাঙ্গীরচরের এই যে আজকে আশরাফাবাদ রোড প্রধান সড়ক, সেটা যে প্রশস্ত হয়েছে, সেটাতে পিন্টু ভাইয়ের সাথে আমার ভূমিকা ছিল বিশাল। আমাকে প্রথম দায়িত্ব দিয়েছিল এবং পিন্টু ভাইকে আমি ধারণা দিয়েছিলাম যে এই কামরাঙ্গীরচরের যে রাস্তা, এই রাস্তাকে প্রশস্ত করতে হবে। তারপরে প্রেক্ষিতেই সেই রাস্তা প্রশস্ত হয়েছিল। কামরাঙ্গীরচরে যে হাজি আব্দুল আউয়াল কলেজ, সেই কলেজ যে হাজি আব্দুল আউয়ালের কাছ থেকে আমরা চাঁদা তুলে দলিল রেজিস্ট্রি করেছিলাম, সেই কলেজ প্রতিষ্ঠা করেছে আমরাই। আশরাফাবাদ স্কুল, ওই স্কুল প্রতিষ্ঠায় আমি আমার ফ্যামিলি জড়িত। এই স্কুলেকে প্রতিষ্ঠা করতে গিয়ে যে মামলা হয়েছিল, আমার জীবনের প্রথম মামলা, এবং কাঠগড়ায় দাঁড়িয়েছি আশরাফাবাদ হাই স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে। আমার কামরাঙ্গীরচরকে নিয়ে আমার সংগ্রাম চলছে। কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ তৈরির সাথে আমি জড়িত ছিলাম। বেড়িবাঁধের যে অ্যালাইনমেন্টগুলো দক্ষিণের, সেটা আমি নিজ হাতে দিয়েছি। কামরাঙ্গীরচরের যে মেইন রাস্তা, যেটা লোহার ব্রিজ থেকে খলামুড়া পর্যন্ত যে রাস্তা গিয়েছে, সেখানে লোহার ব্রিজের পরেই
মানুষের সমান প্রায় 10 ফুটের উপরে নিচে ছিল, এই জায়গাগুলো আমিই ভরাট করেছি এবং চওড়া করে। অর্থাৎ আশাবাদ রোডের মূল কাজগুলো আমি করেছি এবং অত্যন্ত মানুষ সহযোগিতা করেছে, কিন্তু কাজগুলো করেছি, আজকে মানুষ সেটা সুফল পাচ্ছে। কাজে সব দিক বিবেচনা করে আমি চিন্তা করছি যে 57 নম্বর ওয়ার্ডে আমার নির্বাচন করা প্রয়োজন এবং এই ওয়ার্ডের কমিশনার যদি আমি হতে পারি তাহলে আমি এই ওয়ার্ডের সমগ্র উন্নয়নগুলোর সাথে আমি জড়িত থাকতে পারবো। এইটা ছিল আমার মনের বাসনা, কিন্তু আমার এলাকাবাসী, আমার শুভাকাঙ্ক্ষী সবাই বলেছে তোমাকে নির্বাচন করতেই হবে। তুমি যদি নির্বাচন করো, তুমি একজন সুশিক্ষিত মানুষ, তুমি মানুষের সুখ দুঃখ সব কিছু বুঝতে পারবা এবং মানুষকে সেইভাবে সেবা দিতে পারবা। তাহলে আমিও চিন্তা করলাম যে হ্যাঁ, তো নির্বাচন করা দরকার। যদি কাউন্সিলর হতে পারি তাহলে আমি এই আশরাফাবাদ রোড থেকে নিয়ে এই এলাকার যত উন্নয়ন আছে, যেমন সেই ঠুটায় কামালবাগের যে ব্রিজটা অসমাপ্ত আছে, সেই ব্রিজটা করার জন্য এমপি সাহেবকে আমি উদ্বুদ্ধ করতে পারবো যাতে উনি তাড়াতাড়ি এই ব্রিজটা করে দিতে পারেন। তারপর মোমেনবাগ, নূরবাগ, রহমতবাগ, মুসলিমবাগ সব জায়গায় রাস্তাগুলো অত্যন্ত সরু। এই সরু রাস্তাগুলোকে সুন্দরভাবে উন্নয়ন করতে হবে সবাইকে, সবার মতামতের ভিত্তিতে। কাউকে জোর করে কোনো রাস্তার উন্নয়ন হবে না। সবার সাথে রাস্তা যে প্রয়োজন সেটাকে সবাইকে বুঝাতে হবে এবং বুঝিয়ে সবার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতেই সমস্ত রাস্তাগুলোকে চওড়া করতে হবে। কারো উপরে জুলুম করে কোনো রাস্তা করার কোনো যৌক্তিকতা নেই, কিন্তু সবাইকে বুঝাইতে হবে যে হ্যাঁ, রাস্তা প্রশস্ত হলে তোমার জীবন মান উন্নত হবে, তোমার বাড়িঘর উন্নত হবে, তোমার বাড়িতে গাড়ি যাবে। সেভাবে বুঝিয়ে রাস্তাগুলোকে প্রশস্ত করে দিতে হবে। তা প্রশস্ত না হলে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারবে না। আর এই ফায়ার সার্ভিস পৌঁছানোর জন্য হলো প্রত্যেকটা গলিগুলোকে প্রশস্ত করতে হবে এবং সেই প্রশস্ত করতে গিয়ে এবং মহল্লা এবং গলিবাসী সবার সাথে আলোচনা করে সেই রাস্তাগুলো প্রশস্ত করতে হবে এবং এই প্রশস্ত করার মূল উদ্যোক্তার আমাদের ভূমিকা থাকবে, কিন্তু তার সাথে থাকবে এমপি সাহেব। এমপি সাহেব অত্যন্ত ভালো মানুষ, উনি কামরাঙ্গীরচরের উন্নয়নের জন্য উদ্গ্রীব। উনি ইতিমধ্যেই কামরাঙ্গীরচরে মানে প্রতিদিনই কামরাঙ্গীরচরে উনি হামিদ সাহেব কামরাঙ্গীরচরে আসছেন, কামরাঙ্গীরচরের মানুষের সাথে কথা বলছেন, মানে উন্নয়ন নিয়ে কথা বলছেন। আমরাও বিভিন্ন বক্তব্যে আমাদের উন্নয়ন নিয়ে কথা বলছি, কামরাঙ্গীরচরে কীভাবে উন্নয়ন করা যায়। কাজেই আপনারা যদি আমি নির্বাচন করব আর আপনারা যদি 57 নম্বর ওয়ার্ডবাসী যদি আমাকে ভোট দেন, তাহলে আমি কামরাঙ্গীরচরের রাস্তা, কামরাঙ্গীরচরের গ্যাস, কামরাঙ্গীরচরের ব্রিজ, যানজটের যে আমরা যানজটে ভুগি, সেই যানজট কীভাবে দূর করা যায়, সমস্ত কিছু দূর করার জন্যে আমি এমপি সাহেবকে নিয়ে কাজ করব। কাজেই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, যদি আগামী হয়তো অল্প কিছুদিনের মধ্যেই তফসিল ঘোষণা হবে, সেই তফসিল ঘোষণা হলে আমি 57 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করার জন্যে আমি আশাবাদী। আর যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে হয়তোবা আমি কামিয়াব হয়েও যেতে পারি। কাজে আমি যদি কামিয়াব হই, আমি যদি কমিশনার নির্বাচিত হই, তাহলে এমপি সাহেবের সাথে আমি 57 নম্বর ওয়ার্ডকে আপনাদের মন মতো করে আমি গড়ে তুলব ইনশাআল্লাহ। কাজেই আমি সর্বশেষ বলতে চাই, কামরাঙ্গীরচর বিশেষ করে 57 নং ওয়ার্ডের যে মূল সমস্যা, বর্তমানে সমস্যা হলো গ্যাস, সবচেয়ে বেশি গ্যাস। অন্য দুইটা ওয়ার্ডে কিছু গ্যাস পাইপের মাধ্যমে পেলেও আমাদের 57 নম্বর ওয়ার্ডে কোনো গ্যাস আসে না। কাজেই এমপি সাহেব বলেছেন গ্যাসের যে সমস্যা, এটা সমাধান করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন। উনি আমাদের কাছ থেকে 100 দিন সময় নিয়েছেন যে 100 দিনের মধ্যে একটা রেজাল্ট আমি দেব আপনাদেরকে। আমরা ওই দিনও উনি বক্তব্যে বলেছেন যে আমি গ্যাসের অনেকটা সমাধান করার পথে। আমরাও আশাবাদী উনি তাড়াতাড়ি আমাদের গ্যাসের সমস্যার সমাধান করবেন। আর আমাদের যে যানজট, সেই যানজটটা উনি নিরসন করবেন অচিরেই। উনি ইতিমধ্যেই
যে আমাদের ঠুটার যে ব্রিজটা, সেই ব্রিজটা নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে। আর কামরাঙ্গীরচরের আরেকটি সবচেয়ে বড় সমস্যা, স্বৈরাচারের আমলে কামরাঙ্গীরচরে মাদকে ছেয়ে গিয়েছিল। স্বৈরাচারের আর যারা ক্ষমতায় ছিল তারাই ছিল মাদকের পৃষ্ঠপোষক। আজকে সেই মাদক কামরাঙ্গীরচরের রন্ধ্রে রন্ধ্রে ভরে গেছে। মানুষ মানে সেই মাদক সেবীদের অত্যাচারে কামরাঙ্গীরচরের মানুষ অতিষ্ঠ। কাজে এই মাদক নির্মূল করতে হবে। অনেক ভালো ভালো ছেলে মাদকে, অনেক ভালো ফ্যামিলির ছেলে মাদকে আসক্ত হয়ে গেছে। কাজে এই মাদক থেকে কামরাঙ্গীরচরকে বাঁচাতে হলে আমাদের সবার ঐক্য দরকার এবং সবাই ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করা দরকার। প্রশাসন আপনাদের সাথে থাকবে, কিন্তু আপনাদেরকেও অবশ্যই তথ্য দিতে হবে প্রশাসনকে। কাজে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে কামরাঙ্গীরচর থেকে মাদক ইনশাল্লাহ শতভাগ নির্মূল করে ফেলবো ইনশাল্লাহ, এটা আমি আশা রাখি।